চাঁদকে দুই খণ্ড করার ঘটনা আপনারা হয়তো শুনেছেন। চাঁদকে দুই খণ্ড করার ঘটনা একবার মক্কার কাফেররা, বিশেষ করে আবু জাহেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, তুমি যদি সত্যি নবী হও তাহলে আকাশের ওই চাঁদটাকে দুই টুকরা করে দেখাও। তুমি যদি চাঁদকে দুই টুকরা করতে পারো তারপর আমরা ঈমান আনব। তারা ভাবছিল এটা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লজ্জায় ফেলতে চাইছিল। হাজার হাজার মানুষ জড়ো হলো, সবাই তাকিয়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। তারপর শাহাদত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। সাথে সাথে পুরো মক্কার মানুষ দেখল পরিষ্কার আকাশের পূর্ণিমার চাঁদটা আস্তে আস্তে মাঝখান থেকে ফেটে যাচ্ছে এবং দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক টুকরা সরে গেল আবু কুসাইব পাহাড়ের এক পাশে, আরেক টুকরা অন্য পাশে চলে গেল। মাঝখানে ফাঁকা থাকলো। পাহাড়টার দুই চাঁদের মাঝখান দিয়ে দেখা যাচ্ছিল। এই অবস্থা কিছুক্ষণ থাকলো, সবাই হা করে তাকিয়ে আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইশারা করলেন এবং চাঁদটি আগের মতো হয়ে গেল। এই স্পষ্ট মুজিজা দেখে পরে আবু জাহেল আর কাফের সর্দাররা বলল, এটা তো মুহাম্মাদের জাদু, সে আমাদের চোখে জাদু করেছে। তারা দূরের কাফেলা আসার জন্য অপেক্ষা করলো। ভাবলো জাদু তো শুধু মক্কার মানুষের ওপর হবে, বাইরে থেকে যারা আসবে তারা তো সত্যিটাই বলবে। কয়েকদিন পর দূর থেকে কাফেলা আসলো। কুরাইশরা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কি অমুক রাতে আকাশে কিছু অদ্ভুত দেখেছো? কাফেলার লোকেরা বলল, হ্যাঁ, আমরা দেখেছি চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছিল। আমরা ভাবছি কিয়ামত হয়ে গেল নাকি। সেদিন প্রমাণ পাওয়ার পরেও অহংকারের কারণে বেশিরভাগ কাফের ঈমান আনেনি, তবে অনেক সাধারণ মানুষ সেদিন মুসলমান হয়ে গেল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।